ফেমাস একজন বক্তা, তিনি একটা সাংবাদিক কনফারেন্সে তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব তো নবী, নবী মানে তো বার্তাবাহক, নবী যেহেতু বার্তাবাহক তার মানে তিনি তো সাংবাদিক। যাকে আদর্শ নেতা হিসাবে মানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবী সাংবাদিক ছিলেন। পারিভাষিক অর্থে নবী তাদেরকে বলা হয় যারা পৃথিবীতে আল্লাহ প্রদত্ত ওহী প্রাপ্ত হন এবং যাদেরকে শরিয়া দেয়া হয় তাদেরকেই নবী বলা হয়। সুতরাং এই সাংবাদিক আর এই নবীর সাথে এই শাব্দিক অর্থগত যদি মিলও হয়, যদি কেউ একটা অর্থ ধরে নিয়ে যদি উদাহরণ দাঁড় করাইতে চান তাহলে কখনো হবে না। কারণ পারিভাষিক অর্থে নবী তাদেরকে বলা হয় যাদের উপর আল্লাহর ওহী নাজিল হয় বা যাদের উপর যারা আল্লাহর ওহী প্রাপ্ত হন এবং যারা একটা শরীয়ত পান, যেই শরীয়ত মানুষের মাঝে প্রচার প্রসার করতে থাকেন। সাংবাদিক শব্দের আলাদা আরবি আছে, যেই সাহাফি শব্দের অর্থ হচ্ছে সাংবাদিক আর নবী শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। যদি আমরা সেই দিক বিবেচনা করতে চাই তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর পক্ষ থেকে তিনি বার্তা নিয়ে আসতেন, তিনি নবী রাসূলদের মাঝে সেই বার্তা পৌঁছে দিতেন। তো যদি সেই অর্থে যদি মানুষদের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শব্দকে ব্যবহার করা যায় আর যদি মানুষ বুঝাইতে চায় যে আপনারা যেমন করে সাংবাদিকতা করছেন আল্লাহর হাবিব তিনিও তো সাংবাদিক ছিলেন, তাহলে দেখা যাবে যে ফেরেশতা যিনি আল্লাহর ওহী নিয়ে এসেছিলেন তিনাকেও সাংবাদিক বলতে হবে, তিনাকেও নবী বলতে হবে। যে আল্লাহর কাছে অনুতপ্ত হবে, লজ্জিত হবে, তাওবা করে ফিরে আসবে, সেই হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আলেমও ভুল করতে পারে, সাধারণ মানুষও ভুল করতে পারে, কিন্তু যখন মানুষ ভুল করার পরে সে তাওবা করে ফিরে আসে, তার এই তাওবা করে ফিরে আসাকে, ভুল থেকে সঠিক পথে আসাকে আল্লাহ বড় পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন।